গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ব্লগ। তো এখন সময় হচ্ছে 3:38। আজকে অনেক বেলায় ব্লগটা শুরু করছি, সকাল থেকে কোনো ব্লগ করিনি কারণ খুব ব্যস্ত ছিলাম কাজে, ঠিক আছে? তো এখন থেকেই শুরু করছি, তোমরা সাথে থাকো। আর এখন আমি চলে এসেছি বাড়ির থেকে বেরিয়ে লাইনের দিকে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মেয়ে লাইন পার হচ্ছে, আমার মেয়ে। ও এখন যাচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে লাইনে বন্ধু বান্ধবীদের সাথে স্কুলে না সরি বন্ধুর বাড়ি। তো বন্ধুর বাড়ি যাচ্ছে আর ওখানে খুব আনন্দ হবে, পার্টি হবে ওদের। তো মেয়েকে তো লাইন পার করে দিয়ে এসছি, মেয়ে বন্ধুদের সাথে গেল অন্য আরেক বন্ধুর বাড়ি ঘুরতে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প। আর এখন মেয়ের বাবাও বাড়ি নেই, মেয়ের বাবা গেছে রানাঘাট, মেয়ে গেছে বন্ধুর বাড়ি। আমি একলা বাড়ি কি করব, বিষ্টু পাখি সবাই ঘুমাচ্ছে। এই দেখো আমার কোলে কে, দেখেছো? এরে এই যে খরগোশের বাচ্চা, ও বাচ্চা খরগোশ। এই দেখো ওকে নিয়ে এখন আমি যাচ্ছি মাঠে, আর সাথে যাচ্ছে ওর কি দিদি নাকি মাসি না পিসি, তুই কে হস রিম্পা? সাথে যাচ্ছে ওর ওই যে ওর দিদি, ওই যে দূরে যাচ্ছে, আমরা অনেকটা পেছনে আছি, ঠিক আছে? আর কমেন্ট করে বলো আমাদের এই পুচকুটাকে, এর নাম কি? পুটু। ও ওর দিদি ওর নাম রেখেছে পুটু, ঠিক আছে? তো আমাদের পুটুকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমরা এখন মাঠে যাচ্ছি, বিশেষ করে যে একা বাড়ি ভালো লাগে না, মাঠে যাই পুটুকে নিয়ে ঘুরে আসি। ও একটু ঘাস খাবে, ঠিক আছে? আর আমরা দেখবো, একটু ঘুরবো ফিরবো, একটু ব্লগ বানাবো, একটু শর্ট ভিডিও বানাবো। চলো মাঠে যাই। আর এই যে আমরা এখন মাঠে যাচ্ছি আম বাগানের ভেতর দিয়ে। দেখো আমার পেছনে শুধু বাঁশবাগান। আমরা গ্রামে থাকি তো আমাদের একটু বাড়ির চারিদিকে শুধু বাগান বাগান। অনেকই ওইদিকে ও হ্যাঁ, তো আমরা গ্রামে থাকি তো আমাদের এদিকে বাঁশবাগান বেশি, আম বাগান বেশি, মানে গাছপালা প্রচুর। তো তোমরা যারা শহরে থাকো তারা দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমরা গ্রামে থাকি, গ্রামের ভূত গ্রামে থাকি, তাও আমাদের এসবই ভালো লাগে, শহর ভালো লাগে না, ঠিক আছে? তো এই দেখো কত বড় আম বাগান, তোমাদের দেখাচ্ছি ভালো করে। দেখো ওই যে আম বাগানের পেছনে সাদা দেখা যাচ্ছে, ওদিকে হচ্ছে মাঠ। আমরা আম বাগান পার করে ওখানে যাব। এই যে সম্পূর্ণ আম বাগানটাই আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। এই যে রাস্তাটা সরু দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে গেলে ওই বাগানের পরেই আমাদের বাড়ি, আমাদের বাড়ির পেছন দিকটায় আম বাগানটা, ঠিক আছে? প্রচুর আম হয়, প্রচুর আম হয়, কিন্তু আমরা তা বলে কোনোদিনও এই বাগানে আম কুড়োতে আসি না। আমাদের বাড়িতে যা হয় তাই খাই, না হলে কিনে খাই। লোকের বাগানে আমরা আসি না আম খেতে, ঠিক আছে? তো আজকে পুটু সোনাকে নিয়ে যাচ্ছি ঘুরতে, তোমরাও চলো। পুটু সোনা আমার ভালো লাগে এইসব খরগোশ টরগোশ, কিন্তু ওই যত্ন করতে হয়, তারপরে পায়খানা পটি করবে, বাথরুম করবে, পরিষ্কার করতে হবে, ঘরে গন্ধ হবে। আমার এক ঘরের মধ্যেই সব, তো সেই জন্য ইচ্ছে করে না আনি। আমার এইসব মানে পশু পাখি পোষার চাইতে ফুল গাছ বেশি ভালো লাগে। আমাদের বাড়ি অনেক ফুল গাছ আছে, গোলাপ, ডালিয়া এবার আনিনি, চন্দ্রমল্লিকা, অনেক রকম জবা ফুল টুল হাবি যাবি যা যা, মানে বাজারে যাই বা নার্সারিতে যাই, যেখানে যাই ফুল গাছ ভালো লাগলে আমি নিয়ে আসি। আমি মানে এমন একটা মানুষ যে খাবার খাবো না, কিন্তু ফুল গাছ কিনবো। আমার ওই খাবার কিনে খাওয়ার চাইতে ফুল গাছ কিনে বাড়ি এনে লাগাতে বেশি ভালো লাগে, ঠিক আছে? তো আমরা মাঠে চলে এসেছি। এই দেখো এক্ষুনি বাগানটা শেষ হবে। আর দেখো আমাদের পুটু কেমন চুপচাপ বসে আছে। পুটুর মা তাকাও, পুটুর দিদি দেখেছো? তাল গাছ, এ দেখো লগা। কোন জমিতে যাবি? কেমন লাগছে পুটুর সাথে আমাকে এইভাবে? কলা বাগানে বেশি গেছে বা ফ্রেন্ডস। এই দেখো আমরা মাঠে চলে এসেছি, আর আমাদের পুটু সোনা কি খাচ্ছে? এই দেখো আমাদের পুটু সোনা খাচ্ছে
গাজরের পাতা, ঠিক আছে। এই দেখো, ওর তো সেই মজা, খুব মজা করে খাচ্ছে। দেখো, দেখেছো? গ্রামের বাড়ি থাকলে কত ভালো। গ্রামের বাড়িতে এই সুবিধা, ধর নে খাওয়া। আর আমরা এসছি এখন কলা বাগানে। ওইদিকে বেশ খানিকটা সময় ঘুরেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন আছি কলা বাগানে। আগের বছর এসেছিলাম, তো ভাবলাম না আজকেও যাই, একটু ঘুরে আসি। কলা বাগানে ঘুরতে এসেছি। দেখো কত কলা হয়েছে গাছে। ওই দেখো, লোকের জিনিস দেখলেও অনেক মজা লাগে, নিজের না থাকলেও না। এই দেখো সব গাছে কলা কলা কলা। আর এদিকটায় তো শুধু সর্ষে বাগান। আগের বছর আমরা এই জমিটায় বেতর শাক তুলতে এসেছিলাম। বেতর শাক তুলতে আসলে শিয়াল দেখেছিলাম। একটু বেলা শেষ হয়ে গেছিলো, তখন আমরা শাক তুলতে এসেছিলাম। এসে দেখেছিলাম ওই যে এই সর্ষের জমিটার পরে যে জমিটা, ওখানে গেছিলাম শাক তুলতে। আমরা যখন বাড়ি যাচ্ছি শিয়াল দেখেছিলাম। সত্যি সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম। ওই ভিডিওটা দেওয়া আছে। বিষ্টু তো ভয়তে পালাচ্ছিল, ঠিক আছে। তো আর ওই যে দেখো দূরে সূর্যটা কেমন লাগছে, হেভি লাগছে, হেভি। এই সময় মাঠে আসলে না, মানে যার মন খারাপ থাকবে তার মন ভালো হয়ে যাবে। দেখো সূর্যটা ডুববে ডুববে, আর দেখো চারিদিকে ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, মনে হচ্ছে কুয়াশা। এখন বাজে হয়তো 4:30। দাঁড়াও দেখি, না না 4:30 না, 4:10 বাজে কেবল, সরি। দেখো এই হচ্ছে গ্রাম। যারা শহরে থাকো তারা ভালো করে আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো কেমন লাগছে। শুধু সর্ষে আর সর্ষে, সর্ষে, সারা মাঠ জুড়ে সর্ষে। ট্যাও 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 ট্যাও। ওই দেখো পুটু খাচ্ছে, দেখেছো কত খুশি। মাঠে ঘুরতে ঘুরতে এতটা ভালো লাগছিল মনটা বিকেলবেলা। আর বাড়িতে এখন কোনো কাজ নেই, সেই জন্য আরও বেশি ভালো লাগছে যে যত খুশি মাঠে এসে আনন্দ করি। তো আর মনের আনন্দ ঠেকাতে না পেরে আমি দেখো সর্ষে বাগানের মাঝখানটায় ঢুকে গেছি। আমি মাঝখানে, আর চারিদিকে শুধু সর্ষে। দেখো এই দেখো, এই দেখো, এই যে আমার গায়ের কাছে সর্ষে গাছ। এই যে আমরা গ্রামের মানুষ হয়ে আমাদেরই এত ভালো লাগছে যে ছোট থেকে গ্রামেই বড় হয়েছি। তাহলে তোমরা যারা শহরে থাকো তাদের কতটা ভালো লাগবে। দারুণ লাগছে। আর মাঠে এসে ভিডিও করার মজাটাই আলাদা। উফ, সারা মাঠ, শুধু চারিদিকে ফাঁকা মাঠ, কেউ নেই। আমি যা খুশি তোমাদের সাথে বলবো, যা খুশি করব, আমার কথা শোনার কেউ নেই, শুধু তোমরাই শুনতে পারবে। মানে ভিডিওটা হয়ে যাওয়ার পরে কেউ শুনুক ঠিক আছে, কিন্তু বাড়িতে আমাদের বাড়ি ভর্তি লোকজন। আমি বাড়িতে মন খুলে একটু জোরে কথা বলতে পারি না ভিডিও করার সময়, লজ্জা করে, ঠিক আছে রিম্পা? লজ্জা করে যদি কেউ শুনে আবার কিছু ভেঙাভেঙি করে। কেননা আমরা ভিডিও করি বলে। আজকে তোমাদের আমি একটা কথা বলছি, মাঠে এসেছি বলে আমি বলতে পারছি, বাড়ি হলে আমি বলতে পারতাম না। কেন, কে কোথা দিয়ে শুনে নেবে সেই ভয়তে, ঠিক আছে। আমি ভিডিও করি, অনেকেই ভাবে আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি, কিন্তু অনেকেই ভাবে যে আমি ভিডিও করে বুঝি অনেক টাকা ইনকাম করি, ঠিক আছে। তো প্রথম যখন আমি কথাটা শুনেছিলাম আমার একটু রাগই হতো যে ছাতা এই একটু ভিডিও করি তাই টাকা ইনকাম করি করে বলে। কত টাকা হয়েছে, কত, মানে একদিন আমার একটা ভিডিওতে মনে হয় 500 লাইক হয়েছে না, প্রথম চ্যানেল খোলার পরে 500 ভিউ হয়েছে, ঠিক আছে, নাকি 500 লাইক হয়েছে এরকম। 500 লাইক, 500 লাইক হয়েছিল। ও হ্যাঁ, ওই তো রিম্পা বলছে 500। ফার্স্ট আমার একটা ভিডিওতে একবার 500 লাইক হয়েছে। লাইক হলে একজন বলছে, সে আমার আপন লোকই, ঠিক আছে। তো বলে না আপনের চেয়ে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো, সেই রকম রিম্পা আমার পরের চাইতে জঙ্গল, তো রিম্পা আমার অনেক ভালো, ঠিক আছে। তো সেই আমার আপন লোক আমার 500 লাইক দেখে বলছে যে ও তার মানে এই ভিডিওটাতে, ভিডিও দিয়ে একটু পরে মানে ফটাফট লাইক হয়ে গেছিলো। ও এই ভিডিওতে তুমি 500 টাকা পাইছো আজকে, ও
উড়ে বাবারে বাবারে, তখন না সেই মুহূর্তে কথাটা শুনে আমার একটু কেমনই লাগছিল, যে এত হিংসা মনে। তা এবার হচ্ছে কিন্তু পরে আমি ভাবলাম যে ঠিক আছে, নে যে যা ভাববি আমার কাজ আমি করে যাব। কিন্তু তবুও বাড়িতে একটু মানে যতদিন মনিটাইজেশন না হয় একটু কেমন লাগে কেন। একবার মনিটাইজেশন হলে তাদের আমি তাও মানে দেখাতে পারবো, বলতে পারবো নে তোরা হিংসা করে কি করলি, আমার তো হয়ে গেছে না। তো যতদিন সেটা না হচ্ছে আমি তো অত জোর গলায় কিছু বলতে পারি না। আমি দুর্গাপুজোর সময় একটা দশমীর দিন আলমারি কিনেছি। আমার আলমারি ছিল না, শোকেসে 3 জনের জামা কাপড় রাখতে খুবই কষ্ট হতো। তো আমি বাধ্য হয়ে একটা আলমারি কিনেছি আমার প্রয়োজনে। তো কিনলে পরে আমিও মনে মনে ঠিক করে নিলাম যে যত জ্বলবি আমি তাকে তত জ্বালাবো। আমি এই কথাটা ঠিক করে মানে ঠিক বলছি না ভুল বলছি তোমরা কমেন্ট করে বলো। এবার আমি আমার টাকায়, আমার জমানো টাকার থেকে, আমি ব্যাংকের থেকে টাকা তুলে আমি একটা আলমারি কিনেছি 15,500 টাকা দিয়ে, ঠিক আছে। তো বাড়ি আসলে সে যখন মানে তারা যখন দেখেছে, আমি বলেছি যে হ্যাঁ আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করেছি, আমি ইউটিউব থেকে অনেক টাকা পেয়েছি, টাকা পেয়ে আমি আলমারি কিনেছি। আর কোনো কথা নেই, তারপর থেকে আজ পর্যন্ত আর বলেনি টাকা 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 টাকা। তো এখন থেকে আমি ঠিক করে নিয়েছি কেউ যে যা বলবে এরকমই বলবো, মানে তেরা উত্তর তেরা কথার, ঠিক আছে। আজকে আমি মাঠে এসে মন খুলে তোমাদের সাথে গল্প করতে পারছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর সকালবেলা না 2-3 দিন আগে না রিম্পা, ওই যে ফুল গাছগুলো কেনা 2-3 দিন আগে আমি কটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই গাছগুলো ওই রকম প্যাকেট সমেতই রয়ে গেছে। তো ভাবছি বাড়ি যাব, আর দেরি করবো না, বাড়ি গিয়ে ওই গাছগুলোকে একটু লাগাবো। মানে ছোট ছোট কালো প্যাকেটে যেরকম নার্সারিতে থাকে ওই অবস্থাতেই আছে। তো ভাবছি ওই গাছগুলো লাগাবো। আর পাশের বাড়ি কাকিমার কাছ থেকে কটা গাঁদা ফুলের চারা, মানে ডাল, ছোট ছোট ডাল এনে রেখেছি পরশুদিন, সেগুলোকেও লাগানো হয়নি, সেগুলো লাগাবো। তো ঠিক আছে, বাড়ি যাই এখন। মাঠে আর থাকা যাবে না বেশি সময়, কেন ওই গাছগুলোর অবস্থা কাহিল হয়ে যাবে। তাহলে ওগুলোকে তো মারা যাবে না, যেহেতু ভালোবেসে পয়সা খরচ করে কিনেছি, তো ওগুলোকে তো বাঁচাতে হবে। তাহলে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ফুল গাছ লাগাবো, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমাদের বলেছিলাম আমি বাড়ি এসে মাঠের থেকে ফুল গাছ লাগাবো, কিন্তু আমি ফুল গাছ লাগাইনি। এখন এই যে রাত হয়ে গেছে, কেন বলো তো, বাড়ির কাজ সেরে এই যে রুটি মুটি বানিয়ে এখন রেডি হয়েছি, এই যে কীর্তনে যাব। এই যে রেডি হয়ে গেছি, কীর্তনে যাব। তো আজকে আর ফুল গাছ লাগাবো না, চলো তোমাদেরকে নিয়েও কীর্তনে যাচ্ছি, তোমরাও কীর্তন শুনতে পারবে একটু হলেও। তো কালকে লাগাবো, ঠিক আছে, চলো কীর্তনে যাই। মানসিক 511 টাকা, 501 টাকা দান করছেন অতনু বিশ্বাস, সৈনক বিশ্বাস, গান্নাপুর 2002 টাকা দান করেছে।
যে তিলক দিয়ে দিয়েছে কীর্তনের থেকে, আর কীর্তন থেকে খেয়ে এসছি ডাল, অন্ন আর সয়াবিনের তরকারি খেয়েছে ওখানে। আর বাড়িতে তোমাদের দাদা খেয়েছে সয়াবিনের তরকারি আর রুটি, মেয়ে খেয়েছে সয়াবিনের তরকারি আর ভাত। ঠিক আছে, তো মোটামুটি 3 জনই সয়াবিনের তরকারি খেয়েছি। তা এখন বাজে রাত 10:20। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এমনি হয়তো অনেকটা বড় হয়ে গেছে কীর্তন টীর্তন সব দেখাতে গিয়ে তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, কোথাও যদি কোনো ভুল করে থাকি সেটাও বলে দিও। ঠিক আছে, টাটা।